মা আমাদের শরীর গঠন করেন আর বাবা গঠন করেন আমাদের ভবিষ্যৎ। মায়ের গর্ভে 9 মাসের আশ্রয় আর বাবার কাঁধে চেপেছিলাম বছরের পর বছর। শুধু তার শ্রম, ঘাম, দায়িত্বের উপর ভর করে হাঁটতে শিখেছি জীবনের পথে। মা প্রতিদিন বিনা বেতনে রান্না করে কাজ করে আর বাবা মাসের শেষ পয়েন্টটাও আমাদের হাসির জন্য খরচ করে দেয়। তবুও ভালোবাসার প্রকাশে যেন মা রঙিন আকাশ আর বাবা হন সেই নীরব বাতাস। মা আমাদের প্রিয় খাবার নিজের হাতে রান্না করেন আর বাবা দোকান ঘুরে ঘুরে এটা খুঁজে এনে দেন, কিন্তু কৃতিত্বটা দেন মার হাতেই। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা তাকে মাটির নিচে শিকড় হয়ে, যা না দেখলে বোঝাই যায় না। তার কারণে আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ফোনে কথা বলার সময় প্রথমেই মায়ের খোঁজ নিই, মায়ের কাঁধে কাঁদতে পারে, কিন্তু বাবা কেবল দরজার কাছে দাঁড়িয়ে থাকে। চোখে হয়তো হাজার কথা, মুখে কোনো শব্দ নেই। সন্তান কষ্ট পেলে তিনিও কষ্ট পান, কিন্তু কষ্টের ভাষা কখনো শেখেননি তিনি। মায়ের আলমারিতে আছে রঙিন শাড়ি, বাচ্চাদের জামার আলমারি সাজানো, আর বাবার আলমারিতে সেই পুরনো কিছু জামা, যা কিনতে গিয়ে তিনি নিজের নতুন কিছু চাওয়া ভুলে গেছেন। মায়ের গয়নার বক্সে সোনার উপর, আর বাবার আঙুলে বিয়ের সময় সেই একমাত্র আংটি, যা কখনো খোলেনি না, কারণ তাতেই জড়িয়ে আছে সমস্ত দায়িত্ব আর প্রতিশ্রুতি। বাবা সকালে বের হয়, রোদ বৃষ্টি ক্লান্তি উপেক্ষা করে ফিরে আসেন রাতে। শুধু সন্তানদের মুখ দেখেই প্রাণ ফিরে পায়। শান্ত মুখে থাকে তৃপ্তির হাসি, কারণ পরিবারের সুখটাই তার সবচেয়ে বড় অর্জন। কখনো কোনো স্বীকৃতি চান না, চোখে জল আসলে লুকিয়ে ফেলেন, কারণ তিনি জানেন বাবা কখনো কাঁদে না, বাবা ভেঙে পড়ে না, তিনি তো পাহাড়। তাই বলি, বাবা পিছিয়ে থাকেন না, তিনি সামনে আসেন না, কারণ তিনি জানেন ভালোবাসা প্রমাণে নয়, দায়িত্বে প্রকাশ পায়। আর তিনিই সেই মানুষ যিনি নীরব থেকেও পুরো সংসারটা আগলে রাখেন। শ্রদ্ধা হোক বাবার প্রতি, যে নীরব থেকেও সবকিছু দেয় কিন্তু কিছুই চান না।